শুক্রবার রাতে আমরা যথারীতি সবাই খেয়ে দিয়ে আর শুয়ে পড়েছি। তো খেয়ে দিয়ে শোয়ার পরে সঙ্গে সঙ্গে তো আর ঘুম হয় না। এখন এমন অভ্যাস হয়ে গেছে, রাত 12টা না বাজলে আর ঘুম পায় না। তো ওই যে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম, দুজনেই ফোন দেখছিলাম। তারপরে আমাদের বাবু অর্থাৎ আমার বর মশাই হঠাৎ মাত্র উঠে বিছানায় বসে পড়লো। বললাম কি হয়েছে, উঠে বসে পড়লে কেন? বলছে আমার কিছু ভালো লাগছে না, আমি তারাপীঠ যাব, আমি মায়ের কাছে যাব। আমি বললাম হঠাৎ, কই আগে তো বলোনি? হঠাৎ করে এখন বলছো যে সকালেই তুমি মায়ের কাছে যাবে, এটা কি করে সম্ভব? বললো সব কিছু সম্ভব, আমার যেতে ইচ্ছে করছে, আমি যাব। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে 6 বছর কিন্তু হয়ে গেল, কিন্তু আমাদের কিন্তু বাইরে কোথাও এখনো পর্যন্ত যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তো এই যে বিয়ের পরের বছরে করোনা ভাইরাস, আর করোনা ভাইরাসের পরপরই কিন্তু টুইন বেবির প্রেগনেন্সির খবর জানতে পারি। তো সেটা নিয়ে তো একটা বিশাল বড় লড়াই চলেছে। তো সেটা একদিন অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এইভাবে একের পর এক দিন কিন্তু চলে যাচ্ছে, কিন্তু মায়ের কাছে কিন্তু আর যাওয়ার সুযোগ হয়নি। তবে অনেকবার কিন্তু চেষ্টা করেছি। তারপরে ফাইনালি কিন্তু 2024-এর নভেম্বরে কিন্তু আমাদের টিকিট কাটাও হয়ে গেছিলো। আমরা যাব, শুধু আমরা না, আমরা সবাই, আমার ননদের বাড়িতে তারা সবাই এবং আমার বাবা মা ভাইজি সবাই মিলে কিন্তু যাওয়ার প্রোগ্রাম হয়েছিল। আর সবার জন্য কিন্তু টিকিটও কাটা হয়ে গেছিলো। তো টিকিট কেটে হোটেল বুকিং করে আর এদিকে বাড়িতে তো লাগেজ সব কিছু প্যাকিং করেও কিন্তু আমাদের যাওয়া হলো না। প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমাদের আটকে দিল, সমস্ত আমাদের লোকাল ট্রেন কিন্তু বন্ধ ছিল। তো বারবার এভাবেই কিন্তু আমাদের যাওয়ার প্রোগ্রামটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো সেইভাবেই কিন্তু এই যে টিকিট ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমরা বললাম ঠিক আছে, মার্চ মাসের দিকে যাওয়া হবে। কিন্তু হঠাৎ মাত্র ওই যে বললাম, বাবু হঠাৎ মাত্র বিছানায় বসে বলল যে না, আমি আজ ভোরেই চলে যাব। এবার ও যেহেতু বলছে ভোরে চলে যাবে, সেহেতু আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না বাচ্চা নিয়ে। তো আমাদেরকে যেতে গেলে আগে থেকে টিকিট বুকিং করে সেইভাবে ভালোভাবে যেতে হবে। কিন্তু ও যেহেতু সিঙ্গেল বেরিয়ে যেতে পারবে। তো আমার শ্বশুর মশাই, উনি হচ্ছে সব দিন বাড়িতে আসেন না রাতে। তো উনি ছিলেন হাওড়াতে, উনি যেখানে কর্মসূত্রে যেখানে থাকেন আর কি। তো উনি হাওড়াতে রাতে ওখানেই ছিলেন, ওনার রাতে নাইট ডিউটি ছিল। তো তারপর আমরা ওই রাতে সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করি এবং বাবাকে বলে দিই যে বাবা যেন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে। আর বাবু এখান থেকে অর্থাৎ আমাদের ক্যানিং থেকে ভোর 3:45-এর ট্রেন ধরে ও কিন্তু হাওড়াতে যাবে, হাওড়াতে না সরি শিয়ালদাতে যাবে, শিয়ালদা থেকে হাওড়াতে যাবে। তো এইভাবে সব শিডিউল ঠিক হয়ে গেল। তো সেই মতো ভাবে কিন্তু বাবু কিন্তু বেরিয়ে পড়েছিল। আর তারপরে এই যে দেখুন, ভিডিও রিলেটেড আমি আর কি বলবো, বাবু ওখান থেকে ভিডিওগুলো করে এনেছিল, সেগুলোকে আমি এডিট করে জাস্ট ভয়েস দিচ্ছি। তো ভিডিও ওখানকার কোনো কিছুই আমি জানি না, আর সেইভাবে মেনশন করে আমি বলতেও পারবো না আপনাদেরকে। তবে ভিডিওর মধ্যে সব কিছু কিন্তু রয়েছে, ঠাকুরের ভোগ কেনা থেকে শুরু করে পুজো দেওয়া, লাইনে দাঁড়ানো। আর এখন যে মুহূর্তটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ফিরে আসবে, তার জন্য বাড়ির জন্য সবার জন্য প্রসাদ বা হচ্ছে বাচ্চাদের জন্য আমার তৈজতানের জন্য খেলনা এসবই কিনছে। তারপর মায়ের ছবি, এগুলোই কিন্তু কিনছে। তো তারপরে ব্যাপারটা বুঝলাম, তারাপীঠে কিন্তু একদিনে গিয়ে কিন্তু আবার ফিরে আসা যায়। তো হাওড়া থেকে 6:05-এর গণদেবতা এক্সপ্রেসে কিন্তু ওরা গেছিলো। তারপরে পুজো দিয়ে তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে সঠিক সময় কিন্তু রামপুরহাট স্টেশনে কিন্তু চলে এসেছিলো। আর ওখান থেকে 4:40-এর যে শহীদ এক্সপ্রেস, ওই ট্রেনটা ধরে কিন্তু ওরা হাওড়াতে চলে এসেছিলো। তো হাওড়া থেকে আবার শিয়ালদা থেকে ওরা কিন্তু রাত 11:30 পৌনে 12টার দিকে কিন্তু বাড়িতে পৌঁছে গেছিলো। একদিনের মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট। কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব না, তার কারণ ছোট ছোট বেবি নিয়ে ওইভাবে আমাদের পক্ষে সম্ভব না। সেই জন্য আমরা যখন যাব ঠিক করেছিলাম, তখন কিন্তু আমাদের 4 দিনের একটা প্যাকেজ ছিল। তো যাই হোক, সব থেকে বড় ব্যাপার, ও একদিনের মধ্যে পুজো দিয়ে আবার সেই দিনের মধ্যে বাড়ি ফিরে এসছে, আর ওর মনটাও শান্তি হয়েছে। তো এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আমাদের কাছে। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।